আমি উত্তমের মা কথাটি উচ্চারণ করতে করতেই যেন ভেতরটা কেঁপে ওঠে শ্রীমতী চপলা দেবীর। বাংলা চলচ্চিত্রের অমর নায়ক উত্তম কুমারের জন্মদাত্রী তিনি, কিন্তু তার নিজের ভাষায় ও আমার ছেলে ছিল ঠিকই, কিন্তু শিল্পী হিসেবে ওকে আপনারাই আবার নতুন করে জন্ম দিয়েছিলেন। উত্তমের জন্ম 1926 সালের 3 সেপ্টেম্বর কলকাতায়। 1980 সালের 1 শ্রাবণ মাসে তিনি মারা যান। সেদিন 24 জুলাই অগবধূ সুন্দরী ছবির শুটিং এর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তবে সেখানেই সবকিছু শেষ হয়ে যায়নি। এই মহানায়কের মৃত্যুর প্রায় 5 দশক হলো। এখনো ভক্তদের হৃদয়ের মাঝে চির সবুজ পথে হেঁটে চলেছেন বাঙালির এই প্রাণের নায়ক। উত্তমের মা শ্রীমতী চপলা দেবী তখনও প্রয়াত হননি। উত্তমের মৃত্যুর পর এক সাক্ষাৎকারে মহানায়ক ছেলেকে নিয়ে বলেছিলেন এক সংবাদ মাধ্যমে, আর সেখান থেকেই কিছুটা নতুন ভাবে সব জানা গেল। একজন সুপারস্টারের মায়ের চোখে কেমন ছিল তার ছেলে। উত্তমের মা বলেন, আমার উত্তম ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের। কোনোদিন ও আমার কথার অবাধ্য হয়নি। ওর স্বভাবটাই এমন ছিল যে ওর উপর বেশিক্ষণ রাগ করে থাকা যেত না। আমার মন খারাপ হয়েছে জানলে গুটি গুটি চলে আসতো আমার ঘরের দরজায়, শুধু একটি ডাক, মা, মাগো। মুখ তুলে চাইতে না চাইতেই এসে ঝাঁপিয়ে পড়তো আমার বুকে। এই স্বভাবটা বড় হয়েও যায়নি উত্তম কুমারের। চাকরি পেয়ে প্রথম মাসের মাইনে থেকেই মায়ের জন্য কিনে আনলেন একখানা শাড়ি। মা বললেন, এ কি, আমার জন্য শাড়ি কেন? উত্তম মাকে জড়িয়ে ধরে বললেন, প্রথম রোজগারের টাকায় আমার ভগবানের পুজো দিলুম, তুমিই তো আমার ভগবান। প্রথম যেবার মোটর গাড়ি কিনলেন উত্তম, গাড়ি কিনেই সোজা গেলেন মায়ের ঘরে। বললেন, মা, তোমায় নিয়ে আর নতুন গাড়ি নিয়ে হাজারিবাগ যাব। তুমি না চড়লে আমার গাড়ি কেনা সার্থক হবে না। শুধু মায়ের জন্যই নয়, সবার জন্যই উত্তম কুমার খুব ভাবতেন। ছোট ভাইদের বুক দিয়ে আগলে রাখতেন। চপলা দেবী বলেন, ওর জন্য ছোটরা অন্যায় করলেও মারতে পারতুম না। উত্তম ঠিক ভাইদের আড়াল করে রাখতো। বিয়ের আগে পর্যন্ত কি ভূতের ভয়ে না ছিল উত্তমের, তাই নিয়ে সেদিন হাসি ঠাট্টাও করতাম। উত্তমের ছবি প্রায় সবই দেখেছেন মা, না দেখলে ছেলে রাগ করত। ভালো ছবি ভালো মন্দ জানেন না, মায়ের সব ছবি ভালো লাগতো। অগ্নি পরীক্ষা, সবার উপরে, হারানো সুর, সব ছবিতেই উত্তমকে ভালো লেগেছিল মায়ের। উত্তমের শেষ ছবি দেখেছেন দর্পচূর্ণ, তাও ভালো লেগেছে। ছবি দেখা হলে মায়ের কাছ থেকে মতামত নিতেন উত্তম। কলকাতায় থাকলে রোজই একবার করে মায়ের সঙ্গে দেখা করে যেত, প্রণাম করে স্টুডিওতে যেত। নতুন ছবির শুটিংও শুরু করতেন মায়ের আশীর্বাদ নিয়ে। মাসের প্রথমে এসে টাকা দিয়ে যেত। প্রায়ই বলতেন, মা, তুমি তো কখনো আমার কাছে কিছু চাইলে না, আমার বুঝি ইচ্ছে করে না? আমি বলেছিলাম, চাইবার সুযোগ তো তুই কখনো দিলি না। তবু ছেলে বায়না ধরে বললে, না মা, তুমি আমায় ভালোবাসো না। তুমি আমার কাছে কিছু চাইলে আমার কত আনন্দ হয়। চপলা দেবী বলেন, ভেবেছিলাম সত্যি ওর কাছে শুধু ওর আনন্দের জন্য একদিন কিছু একটা চাইবো, কিন্তু ছেলে আমায় সেই চাইবার সুযোগ দিল না। আমায় কাঁদিয়ে নিজে হাসতে হাসতে চলে গেল। কথা শেষ করতে পারলেন না চপলা দেবী। কাঁদতে কাঁদতে ছেলের সম্পর্কে আর একটি কথাও বলতে পারলেন না তিনি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।